এবছর ষষ্ঠীতে সরা থেকে শুরু করে পাখাতে রং করে আপনারা নতুন অভিনবত্ব চমক এনেছেন। এ বিষয়ে আপনি কি বার্তা দিতে চান? বার্তা, আমরা সবসময় একটু নিত্য নতুন কিছু বানাতে চাই এবং সবাই যেহেতু সাদা পাখায় বিক্রি করে, সেই জন্য আমরা এবার রঙিন পাখা সরা এইসব নিয়ে এসেছি। আমাদের এইখানে নিখুঁত কারিগর দ্বারা এগুলো বানানো হয়। আমাদের এখানে হাতে কোনো মেশিনের কোনো কিছু নাই, সব হাতেই তৈরি করা হয়। কোথায় আপনারা তৈরি করছেন এটা? আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সৃজনী ক্লাবের পাশে গলিতে, ঢাকা কলোনি। আপনার নাম? আমার নাম দেব হালদার। বাঙালির 12 মাসে 13 পার্বণের মতোই আরও একটি উৎসব হলো জামাই ষষ্ঠী। এই দিন শ্বশুরবাড়িতে জামাইদের জন্য থাকে সাদর অভ্যর্থনার আয়োজন, যাতে খাবার টেবিলের বিভিন্ন কিসিমের ফলমূল ছাড়াও থাকে নামি দামি মিষ্টির সম্ভার। বিশেষ করে প্রথম বছর বিবাহিত দম্পতির জন্য এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। যারই কারণে রং বেরঙের থালায় জামাইকে ফল মিষ্টি দিয়ে আশীর্বাদ সহযোগে ভুরিভোজ করানো হয়। না, এটাকে আবার সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়ার দিন বলে যেন কেউ মনে না করেন। এই দিনটি প্রতিটি জামাইয়ের দিন, যা একমাত্র শ্বশুরবাড়িতে গেলেই সব জামাই এই স্বাদ ও অনুভূতি টের পায়। এরকমই জামাইদের জন্য মাটির রং বেরঙের সরা বা থালি নিয়ে বাজার জমিয়ে বসেছেন বেশ কিছু কুম্ভকার। এমন ছবি বালুরঘাট থেকে পাঠালেন আমাদের প্রতিনিধি জয়দীপ মৈত্র। আমরা এগুলো বাড়িতে বানাই, আমাদের এগুলো বিভিন্ন জায়গায় হয়। আমরা এগুলো নিজের হাতে তৈরি করি। এগুলো আমাদের বাড়িতে থেকে অনেকে নিয়ে যায়। তো আমাদের এই জিনিসগুলো কোয়ালিটি অনেক ভালো এবং আমরা এই জিনিসগুলো যত্ন সহকারে তৈরি করি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সৃজনী ক্লাবের পাশ দিয়ে যে গলিটা গেছে ওইখানে, ঢাকা কলোনি। বলছি, এবার ষষ্ঠীতে এরকম চিন্তা ভাবনা করলেন কেন? এবার ষষ্ঠীতে বাজারে এরকম ধরনের আধুনিক ধরনের সরা, পাশাপাশি আধুনিক ধরনের পাখা, মানে পাখাতেও আর কি, তাল পাখাতেও আপনারা দেখাচ্ছেন যে রং করে কারুকার্য করা, এমনকি সরাতেও কারুকার্য করে আর কি দেখাচ্ছেন। কারণ যে এরকম তো কেউ বানায় না, আমরাই তৈরি করেছি। ভাবলাম এরকম তো কেউ করে না, আমরা যদি করি তাহলে তো এটা হবে, ইউনিক হবে, সেই জন্য করেছি। আপনার নাম? আমার নাম দেব হালদার।